এটা হলো অ্যামাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এমন সব প্রাণীগুলির সাথে যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন খাদক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই অ্যামাজনের বাসিন্দা। এখানকার ছোট্ট একটি পিঁপড়াও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যা 55 স্কোয়ার কিলোমিটার নিয়ে অবস্থিত, যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ খুব সহজেই এর মধ্যে জায়গা দিতে পারবে। এই জঙ্গল মোট 8টি দেশ নিয়ে বিস্তৃত এবং এই জঙ্গলের শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গুয়ানা, ব্রাজিল, পেরু এবং বলিভিয়া মিশেছে। একটি বিষয় নিয়ে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে থাকে তার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল যেন প্রকৃতি একমাত্রই রাজা। তাই এখানে যা ঘটে তা প্রকৃতির রহস্যময় নিয়মেই ঘটে। তাই আমরা আজকের ভিডিওতে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন রহস্য উদ্ঘাটন করব যা আপনি এর আগে কখনো শোনেননি। আসলে অ্যামাজন জঙ্গল কত বড় এবং এর মধ্যে কত বড় খাদক প্রাণী বসবাস করে যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি বানিয়েছে, জানতে হলে ভয়েস অফ ফ্রেন্ডের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদিও অ্যামাজন জঙ্গলের আয়ত্ত 55 স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার চিন্তা করেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার অতিক্রম করতে হবে। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ বছরে এমন কোনো সপ্তাহ নাই যে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এত বড় যে গাছপালার উপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিতেই স্পর্শ করে। আর অ্যামাজন জঙ্গল দিনের বেলা রাতের মতোই অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে দেয় না। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং গাছগাছালি ঘন হওয়ার কারণে পশু পাখি খুব সহজেই খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামাস, 380 প্রজাতির অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রজাতির ছোট প্রাণী বসবাস করে। যদি ছোট কোনো বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে 25 লাখেরও বেশি আলাদা আলাদা ছোট ছোট পোকামাকড় প্রাণী রয়েছে। এই জঙ্গল বাহির থেকে যতটা সুন্দর, ভেতরটা ততটাই অদ্ভুত, কেননা এর ভিতরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে ছোট বড় যত প্রাণী আছে সেগুলো আপনার ধারণার চেয়ে বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করেই সেই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডা। এই গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং বিষাক্ত প্রজাতির একটি সাপ। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এই সাপের ভয়ঙ্কর দিক হলো এই সাপটি তার নিজের থেকে বড় কোনো জীবকে গিলে খেয়ে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এরকম কতটি সাপ রয়েছে তা এখনও কেউ নির্ণয় করতে পারেনি। এই জঙ্গলে অ্যানাকোন্ডার পাশাপাশি কোবরা, পাইথনের আরও অনেক প্রজাতির সাপ রয়েছে। এই অ্যামাজন জঙ্গলের মাঝ দিয়ে একটি নদী বয়ে গিয়েছে, আর সেটি হলো অ্যামাজনের বিশাল নদী। এই নদীটি 6,840 কিলোমিটার লম্বা। এই অ্যামাজন জঙ্গলে সারা বছর যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি এই নদী দিয়েই সাগরে গিয়ে মিশে। মোটামুটি 328 ফুটের এই নদীতে বাস করে সকল ধরনের সাগরীয় প্রাণী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আসলে অ্যামাজন জঙ্গল নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমরা চিন্তা করেছি এপিসোড আকারে ধীরে ধীরে আপনাদের সামনে প্রকাশ করব। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।